আমাদের স্বপ্নসাথী দল থেকে আমি যা যা শিখতে পেরেছি কিছু আপনাদের সামনে আমি তুলে ধরবো। যেমন নিজের স্বপ্ন আমি কিভাবে বাস্তবায়ন করব সে সম্পর্কে শিখেছি। আমার স্বপ্ন পূরণে কি কি বাধা আসতে পারে সেগুলো কিভাবে দূর করব সে সম্পর্কে শিখেছি। এবং বিভিন্ন প্রতিষ্ঠিত মানুষের তাদের আমরা গল্প শুনেছি স্বপ্নসাথী দল থেকে, এবং আমরা অনেক অনুপ্রাণিত হয়েছি। বিভিন্ন খেলাধুলা ও নাটকের মাধ্যমে আমরা নিজেরা সচেতন হয়েছি এবং অপরকে সচেতন করেছি। এবং আমরা পড়াশোনার পাশাপাশি কিভাবে আমরা ইনকাম করতে পারি, যেমন পড়াশোনার ব্যাঘাত না ঘটিয়ে যেমন আমরা টিউশন পড়ে নিজে আর কি স্বনির্ভর হতে পারি, এই ধরনের অনেক কিছু শিখতে পেরেছি স্বপ্নসাথী দল থেকে। এখন আমাদের এখানে উপস্থিত আমার যত সহপাঠী রয়েছে আমাদের সকলের কিন্তু 18 বছর হয়ে গেছে। আমরা এখন নিজে অনেকটা স্বনির্ভর, কিভাবে নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো, আমাকে কি কি পদক্ষেপ নিতে হবে আমরা সকলে এখন বুঝতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। 27তম মাস পর্যন্ত যা যা শিখেছি তা কিছু বলতে যাচ্ছি। এবং 27তম মাস থেকে আমরা শিখেছি যে কিভাবে বাল্যবিবাহ প্রতিরোধ করা যায়, তারপর আমাদের নিজের অধিকার সম্পর্কে জেনেছি। তারপর হচ্ছে আবেগের যত্ন নিতে শিখেছি, কিভাবে অপরে যেন কেউ যেন বাল্যবিবাহ না করে, আমি যেন না করি, সচেতন থাকি। এখন ছোট বাচ্চাদেরকেও উপদেশ দেবো কেউ যেন এগুলাতে পিছুপা না হয়, নিজের আবেগকে কন্ট্রোল করতে যেন পারে, আমরাও যেন নিজের আবেগকে কন্ট্রোল করতে পারি। এখন আমরা 18 পা দিয়েছি, আমরা যেন ভবিষ্যতে আরো বড় কিছু করতে পারি, এই আশায় প্রার্থনা করতেছি। জীবনে আমার আমার বিয়ের সম্বন্ধ এসেছিল, তো কথাটা শুনে আমার এত খারাপ লাগছিল যে কি বলবো, বিয়ে এখন কিভাবে সম্ভব, এটা হতে পারে না। তাই জন্য আমি বাবা মাকে বলে দিয়েছি যে আমি বিয়ে করব না করব না, এটাই বলেছি। আর যারা আমার বিয়ের সম্বন্ধ আনছিল তাদের বলে দিছি যে আমার এখন বিয়ে হওয়ার বয়স হয়নি, আগে আমার 18 বছর পার হোক বা 20-22 বছর হোক, তারপর আমি না হয় বিয়ে করব, তাও আমি পড়াশোনাটা চালিয়ে যাই, এটা বলেছি। তারপর আমার বাড়ি থেকেও আমাকে সাপোর্ট করেছে যে আচ্ছা তাহলে পড়ো, এটা। আমরা যেন বাল্যবিয়ে বন্ধ করি এবং অন্যরাও যদি বাল্যবিয়ে দিতে চায় তাদেরকে না বলি, কারণ এটা করা ঠিক না এবং শরীর স্বাস্থ্য মা সন্তানের সবারই একটু সমস্যা হবে। তো আমরা সবাই বাল্যবিয়ে বন্ধ করি।